চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ের একটি মডেল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে সম্পূর্ণ মডেল প্রশ্ন নিয়ে আলোচনা হবে। সম্মানিত অভিভাবক বৃন্দ, অবশ্যই আপনার শিশু সন্তানকে এই ভিডিওটি দেখার অনুরোধ করবেন বা আপনারা নিজেরা ভিডিওটি দেখে তাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন। তো আমরা প্রথমেই বলবো যে আপনার সিলেবাসটা জানা দরকার। সে কারণে সেকেন্ড টার্মিনাল ইভ্যালুয়েশন 27 পৃষ্ঠা থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু পরীক্ষার সিলেবাসে রয়েছে। ইউনিট 8 থেকে ইউনিট 12 পর্যন্ত মাই ফ্যামিলি, গার্ডেনিং, আর এ লেটার টু এ ফ্রেন্ড, এ হলিডে ট্রিপ অ্যান্ড মেকিং ফ্রেন্ডস, এই কয়েকটা অধ্যায় রয়েছে। তো প্রথমেই আমরা বিস্তারিত এই জায়গায় কোন লেটারগুলো ইম্পর্টেন্ট সেটা আলোচনা করব, শর্ট কম্পোজিশন আলোচনা করব, সাথেই থাকবেন। তো প্রথমেই আমরা যে বিষয়টা থাকবে সেটা হলো বই থেকে একটি প্যাসেজ তোলা থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে। তো এখানে আমরা দিয়েছি রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, সেই প্যাসেজটি দেওয়া হয়েছে, এখানে উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই আরেকটি প্যাসেজ আমরা আরেকটা প্রশ্নে আমাদের দুইটা প্যাসেজ, এই দুইটা প্যাসেজ পড়লে আশা করি একটা কমন পড়বেই। রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, এই প্যাসেজ দুটো শিক্ষার্থী বন্ধুদের অবশ্যই পড়ার অনুরোধ থাকবে। আশা করি এই দুটো প্যাসেজ পড়লে তোমাদের শতভাগ কমন আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই দেখো এই প্যাসেজটা ভালোভাবে পড়ার পরে এখানে 1, 2, 3 প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমেই চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ এখানে 5টা টিক চিহ্ন থাকবে, টিক চিহ্নের উত্তর থাকবে। এখানে মেয়েকে যদি আমরা আরেকটু তোমাদের বিস্তারিত বলি, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে যে সবসময় যে মাল্টিপল চয়েস থাকবে তা না, আইডেন্টিফাই ট্রু ফলসও থাকতে পারে। এই দেখো এখানে একটা অবলিক রয়েছে, হয় মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ থাকবে অথবা ট্রু ফলস থাকবে 1 নম্বরে। 2 নম্বরে থাকবে ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, আর এটা থাকবেই। আর 3 নম্বরে থাকবে প্রশ্নের অ্যান্সার। তো আমরা এখানে দিয়েছি এমসিকিউ, হোয়ার ডাজ রাহাত লিভ, রাহাত কোথায়, ইন এ ভিলেজ, রাহাত লিভস উইথ হার, কোনটা হবে, ফ্যামিলি, রাহাত লিভস ইন রংপুর, হোয়াট ইজ দ্য এজ অফ রাহাত, রাহাতের বয়স কত, 9, আর রাহাত রিডস ইন ক্লাস 4। এগুলো আমরা সঠিক উত্তরগুলো দিয়ে দিলাম। এই শূন্যস্থান পূরণগুলো দেখো, রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ, রিতা ইজ 7 years old, রিতা মানে রাহাতের বোন, হি হ্যাজ এ গ্রোসারি শপ, এখানে শূন্যস্থান শপ ইন দ্য ভিলেজ মার্কেট, এখানে শূন্য শব্দগুলো দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে। রাহাতস গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ হার ফ্যামিলি, দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিনস, এখানের মধ্যেই কিন্তু এগুলো সব প্রশ্নের অ্যান্সার থাকবে। 3 নম্বরে থাকবে প্রশ্নের অ্যান্সার। একটা প্রশ্নের জন্য এখানে একটা প্রশ্নের জন্য থাকবে এই 5 মার্ক এখানে দেওয়া আছে, এখানে 5ই দেওয়া রয়েছে। দেখো এখানে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হ্যাঁ 5 মার্কই। হোয়ার ডু রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ, কোথায় বাস করে, রংপুর, এই হোয়ারের জায়গায় রংপুর দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। হাউ ওল্ড ইজ রাহাত, রাহাত ইজ 9 years old, হু ইজ রিতা, রিতা ইজ রাহাতস সিস্টার, হোয়ার ডু রাহাত অ্যান্ড রিতা স্টাডি, কোথায় লেখাপড়া করে, একটি স্কুলের নাম আছে ওইখানে, সেই স্কুলের নামটা লিখতে হবে, এখানে দেওয়া রয়েছে এখানে কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। অ্যান্ড হু ইজ রাহাতস ফাদার, রাহাতের বাবা কি করে, তার একটি গ্রোসারি শপ আছে এবং তার বাবার নামটা লিখে দেবো এখানে। তো আমরা চলে যাব 4 নম্বরে, রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এখানে কিছু রিয়ারেঞ্জ থাকবে বইয়ের ভিতর থেকেই, রিয়ারেঞ্জগুলো থাকার সম্ভাবনা বেশি। তো তোমরা বইটা যদি রিডিং ভালোভাবে পড়ো তাহলে কিন্তু রিয়ারেঞ্জগুলো পারবে। সেই শব্দগুলো এলোমেলো দেওয়া থাকবে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে আফটার স্কুল হি গোস গার্ডেন টু দ্য, এখানে গার্ডেন থেকে এসেছে এই লাইনটা, হি গোস হবে মনে হয়, হি দিয়ে শুরু হবে, সাবজেক্ট তো প্রথমে দিতে হবে। হি গোস টু দ্য গার্ডেন, হি গোস টু দ্য গার্ডেন আফটার স্কুল, হি গোস টু দ্য গার্ডেন আফটার স্কুল, প্লান্টস দ্য ওয়াটার্স, এই গার্ডেন দিয়েই কিন্তু এই গার্ডেন এবং এই যে রাহাতের গল্প, এই দুটো গল্প ভালো করে পড়বে, আরও যেগুলো রয়েছে তাহলে কিন্তু এগুলো সব পারবে। তারপর এগুলো তোমরা আর একটু প্র্যাকটিস করে নেবে, সরি দেখা যাচ্ছিল না তখন, তোমাদের একটু আরেকটু যদি
বড় করি ভিডিওটা, তাহলে এখন হয়তো একটু দেখতে সুবিধা হবে। অর্থাৎ এই যে লাইনগুলো রয়েছে এগুলো তো পড়বেই, আর আমরা বলবো এই যে মাই ফ্যামিলি, গার্ডেনিং, তারপরে হলিডে ট্রিপ অ্যান্ড মেকিং ফ্রেন্ডস, এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু এইখানে এই 10 মার্ক পেতে তোমাদের সুবিধা হবে। সেখান থেকেই কিন্তু বইয়ের ভিতর থেকেই কিন্তু এগুলো দেবে। সিস্টার হিজ ইজ রিতা ইয়ঙ্গার, হিজ ইয়ঙ্গার, হিজ এটা আমাদের এই গল্পটা থেকেই এসেছে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা। এইভাবে তোমরা এগুলো সাজিয়ে সঠিক প্যাটার্ন লিখতে হবে। তারপর 5 নম্বরে চেঞ্জ দ্য নাম্বার ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখন এই 5 নম্বরে কিন্তু অন্য কিছুও থাকতে পারে, ওই জন্যই আমরা এখানে যদি এই সিলেবাসটা আমরা নেই, এখানে দেখো এই যে 4 নম্বরে কিন্তু রিঅ্যারেঞ্জ থাকতে পারে, আর থাকতে পারে মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ বাক্য গঠন, বাংলায় যদি ওয়ার্ড দেওয়া থাকবে সেগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। 5 নম্বরে ইউজিং ক্যাপিটাল লেটার্স পাঞ্চুয়েশন মার্কস, অথবা চেঞ্জিং সিঙ্গুলার প্লুরাল থাকতে পারে, এবং ইউজিং কারেক্ট প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেলস থাকতে পারে। এই 4টার ভিতর থেকে যে কোনো একটা থাকবে। তো সুতরাং আমরা এখানে দিয়েছি কি যে ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং, অর্থাৎ একবচন বহুবচন সিঙ্গুলার প্লুরাল চেঞ্জ করবে। নাম্বার নাম্বারস এস যোগ হবে, ক্লাসেস, কান্ট্রি কান্ট্রিজ, COUNTRIES, ফ্যাক্টরিজ, এই ওয়াইটা উঠে গিয়ে IES যোগ হবে। শপসের সাথে এটা অটোমেটিক্যালি সিঙ্গুলার প্লুরাল আছে, এটা শপ লিখতে হবে, এসটা বাদ যাবে। এইভাবে এগুলো করতে হবে। 6 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম ভার্বস। 6 নম্বরে এখানে রাইট ফর্ম ভার্বসই থাকবে, আর কিছুই থাকবে না, এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। সুতরাং 6 নম্বরে অবশ্যই কিন্তু রাইট ফর্ম ভার্বস থাকবে। এটাও তোমাদের বইয়ের ভিতর থেকে আসার সম্ভাবনা বেশি। আই হ্যাভ ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড, এই ফিনিশের সাথে ইডি যোগ হবে। তারপরে দেখো শি হ্যাজ ডান, এই যেহেতু এই জায়গা প্রেজেন্ট পার্টিসিপেল রয়েছে, তার সেখানে ডিড ডান হবে। শি হ্যাজ ডান ধার ওয়ার্কিং মর্নিং এক্সারসাইজ, শি ইনভাইট অল হার ফ্রেন্ডস, প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট। শি হ্যাজ ইনভাইটেড অল হার ফ্রেন্ডস, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট করতে হবে সেজন্য। উই ড্যাশ ফাইন্ড দ্য পেন অন দ্য টেবিল, প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তো উই হ্যাভ ফাউন্ড, ফাউন্ড, উই হ্যাভ ফাউন্ড হবে। তারপরে দ্য পেন অন দ্য টেবিল, হি গোস হোম, এখানে এটা ভার্বের সাথে ইয়েস যোগ হবে, গোস, আর হোমের আগে টু বসে না, সুতরাং হি গোস হোম, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ হবে, গোস হোম। আর দেখো 7 নম্বরে রয়েছে WH কোশ্চেন্স। তো 7 নম্বরে আর কিছু থাকতে পারে দেখি, না 7 নম্বরে কিন্তু WH কোশ্চেনই থাকবে, সুতরাং এর কোনো অল্টারনেটিভ হবে না। এই যে আন্ডারলাইন করা যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এইগুলো দিয়ে তোমাকে এমন একটা প্রশ্ন তৈরি করতে হবে যেন এইগুলো না থাকে, অর্থাৎ সেখানে একটি প্রশ্ন তৈরি হয়। মেক WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ, তাহলে রাহাত এবং এখানেও প্রশ্ন হবে কারা স্মল ভিলেজ বাজে, হু লিভ ইন এ স্মল ভিলেজ, দে লিভ ইন এ স্মল ভিলেজ দে লিভ ইন এ হোয়ার দে লিভ ইন রংপুর। হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি, কোথায় কাজ করে, হোয়ার হি ওয়ার্কস, তাহলে এইটা আমার উজ্জ্ব থাকতে হবে তখন প্রশ্নের সময়। আই গেট আপ ইন দ্য মর্নিং হোয়েন ইউ গেট আপ, প্রশ্ন হবে হোয়েন ইউ গেট আপ, এবং প্রশ্নের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, নতুবা কিন্তু যদি হয়ও তাহলে কিন্তু ভুল হবে। মিস্টার রাকিব হ্যাজ এ গ্রোসারি শপ, হু হ্যাজ এ গ্রোসারি শপ, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে 10 মার্ক, এখানে 10 মার্ক, এই 10 মার্ক, এই 30 মার্কের দিকে খুব খেয়াল রাখতে হবে যেন এখানে কোনো ভুলচুক না হয়। সুতরাং এই গ্রামারগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে 8 নম্বরে সাপোজ ইউ আর জামিল বা জান্নাতুল, উই রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড বাবু বা বুশরা, রাইট টু ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলি সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। আর রাইট এ শর্ট কম্পোজিশন হলিডে ট্রিপ সম্পর্কে, অর্থাৎ ছুটির দিনের যে বেড়ানো তার উপর ভিত্তি করে একটি শর্ট কম্পোজিশন লেখো। তো এই বিষয়ে আমরা আরেকটু তোমাদের এইখান থেকে দেখাবো, সেটা হলো এই যে লেটার, এখানে এই সিলেবাসটা যে লেটারগুলো দেওয়া রয়েছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, ডিসক্রাইব ইউর গার্ডেন, তোমার গার্ডেন সম্পর্কেও তোমার বন্ধুকে
জানানো যেতে পারে সে বিষয়ে একটি বন্ধু এটাও শিখবে। রাইট টু ইউর ইয়ঙ্গার ব্রাদার, ডিসক্রাইব অ্যাবাউট ইউর কোয়ালিটিস অফ গুড ফ্রেন্ড, অর্থাৎ তোমার ভালো বন্ধুর বর্ণনা দিয়ে তোমার ইয়ঙ্গার ব্রাদার, তো ছোটো ভাইকে একটি পরামর্শ দিয়ে একটি চিঠি লেখো। এবার ইউ হ্যাভ এ ভিজিটেড ফেভারিট প্লেস অ্যাকর্ডিং টু ইউর গ্রুপ প্ল্যান, নাও রাইট এ লেটার টু ইউর ডিসক্রাইব ইউ হ্যাভ এ প্ল্যান্ট ট্রিপ, অর্থাৎ ওই যে এইখানে যেটা এসেছে অর্থাৎ সেটাই, এই যে কোনটা যেন হলিডে ট্রিপ, এটা হচ্ছে হলিডে ট্রিপের মতো। এটা হলো তোমার একদিকে বেড়ানো যাওয়ার কথা করে তোমার ফেভারিট প্লেসেরকে জানিয়ে রাইট ফ্রেন্ডের কাছে একটি চিঠি। আর শর্ট কম্পোজিশনের ভিতরে এখানে আছে ফ্রেন্ডশিপ, হলিডে ট্রিপ আর ইউর হবি। আর ইউর ফ্যামিলিও কিন্তু আসতে পারে, যেহেতু আমাদের এখানে মাই ফ্যামিলি আছে না, এই জন্য এখানে ফ্যামিলি একটু তোমরা পড়বে। এই চারটে পড়লে আশা করি এখান থেকে অবশ্যই তোমাদের কমন আসবে। ধন্যবাদ সবাইকে।